যে যুবক ভাইয়া তুমি আজকে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন, তুমি জানো না, এই সমাজ ছেড়ে দেওয়া দরকার। তুমি মুসলমানের ঘর ছেড়ে দাও, জানো না। তুমি জানোয়ার কেন আসছো দুনিয়াতে? তুমি কুকুর দেখো না, তুমি জন্তু জানোয়ার দেখো না? কোন লজ্জায় তুমি 8টা বাজে 7টা বাজে ঘুম থেকে উঠে রাস্তায় বের হও কেন? তুমি মুসলমান না? তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই তোমার ধর্ম ইসলাম? তুমি জন্ম নিবন্ধন সনদে লেখো নাই তোমার ধর্ম ইসলাম? তোমার পাসপোর্টে তুমি লেখো নাই তোমার ধর্ম ইসলাম? তাইলে তুমি হাইওয়ান, তোমার এই বেশরম তুমি এটা লেখলা কেন? তুমি তো ইসলামকে পছন্দ করো না, তুমি তো আল্লাহকে পছন্দ করো না, তুমি তো রসুলকে পছন্দ করো না, তুমি তো আল্লাহর হুকুমকে পছন্দ করো না, তুমি তো রসুলের হুকুমকে পছন্দ করো না, তাহলে তুমি বেহায়া এটা লেখলা কেন? লেখলা কেন? চুল রাখছো যেই জানোয়ারের মতো, ওই জানোয়ারের নাম লেখো, নাম লেখো। খারাইয়ার মতো যেই জানোয়ারের মতো, ওই জানোয়ারের নাম লেখো, লেখো বেটা। উলঙ্গ ছবি দেখো যেই নর্তকী, তোমার নামের সাথে ওই নর্তকীর নাম লেখো। আশ্চর্য, আজীব দিমাগ। মুসলমান এত হারা কখনো হারে না। মুসলিম জনসমাজ এভাবে ব্যর্থ হয় না। একটি সমাজের মধ্যে দুষ্ট থাকে, একটি সমাজের মধ্যে দুশ্চরিত্র থাকে, একটি সমাজের মধ্যে অসৎ থাকে, এটা তো ছিল আগেও, কিন্তু 2 জন 4 জন 5 জন। কিন্তু একটি সমাজের 100 যুবকের মধ্যে 98 জনই নামাজ পড়ে না, এটা কেমন সমাজ? একটি সমাজের 100 যুবকের মধ্যে 99 জনের চুলই কাফের বেঈমানের মতো। আরে দোস্ত, এটা মুসলমানের সমাজ কেন? একটি সমাজের মধ্যে 100 যুবকের মধ্যে 99 জন যুবকই দিন নাই রাত নাই মোবাইলে 2 আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, হাসে দৌড়ায় মাতলামের মতো। কোথায় মা, কোথায় বাবা, কোথায় দাদা, কোথায় বংশ, কোথায় ইজ্জত, কোথায় সম্মান, কোথায় আল্লাহ, কোথায় আখিরাত, কোথায় রসুল, কোথায় কবর, কিচ্ছু জানে না। এ কেমন জানোয়ারের জিন্দেগি বেটা? এটা কিসের জিন্দেগি বেটা? গত 1450 বছরে মুসলমান এইভাবে এত বেশি পরিমাণ আল্লাহর নাফরমান ছিল না, বাপ ছিল। আজ মারা জানে না সন্তানের জন্য কি চাইতে হয়, আজ বাবারা জানে না সন্তান আমার ছেলে তার জন্য আমার মূল চাওয়াটা কি। মূল চাওয়া হলো দেবিদ্যার শহরে 3 শতক জমি। আমার মেয়েটা তার জন্য মূল চাওয়া পয়সাওয়ালা চাই একটা জামা। তার চরিত্র থাক বা না থাক, তার পয়সা আছে কিনা এটা। এবার এটা খারাইয়ার মতো, উত্তীয় মতো, চিত্তীয় মতো, এটা দেখার বিষয়। বাবার স্বপ্ন ছেলে আমার কামাই রোজগারি করুক, খালাস। এবার চরিত্র থাকুক বা না থাক, নামাজ পড়ুক বা না পড়ুক। নাহলে বাবা জীবিত থাকতে সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই বাবা মেনে নেয় কেন? ওই মা কেমনে মেনে নেয় যার মেয়েটা বেপর্দা? এটা ভাবা যায় কেন? এটা সম্ভব কিভাবে? আজ বললাম না, আমরা সবাই সবকিছু মনে আছে আমাদের। আমরা খাটও চিনি, সোফাও চিনি, কাঠও চিনি, ইটও চিনি, সিমেন্ট চিনি, প্রত্যেকেই সবকিছু কোনটা কোনটা ভালো এটা জানে। কিন্তু শুধু জানে না তার আখিরাত কি, তার পরকাল কি, তার করণীয় কি, তার কর্তব্য কি, তার উচিত কি।